আমার সবসময় একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। মানুষ সবসময় সোশ্যাল মিডিয়াতে জীবনের রঙিন অংশগুলো তুলে ধরার চেষ্টা করে, সেটাকে বেশি করে দেখায়। বাট থাকে না, প্রত্যেকটা মানুষের জীবনেই আল্লাহ কোনো না কোনো টেস্ট দিয়ে রাখছেন। পাস করেন, ফেল করেন, হোয়াট এভার মে বি দ্য কেস, ইভেন ইফ ইট ইজ নট আ টেস্ট, ইটস লাইক আ চ্যালেঞ্জ অফ ইউর লাইফ. Nothing is bed of rose, and no rose will live longer. That is the best advice I always give myself. So example, after work I'm heading back home, so দেখা যায় after work I go to gym, not to like have a very good body, muscle and everything. No, it's not about that. It's about moving my body. Basically I walk on the treadmill so that I remain activated. এখন হাঁপাচ্ছি কেন সেটা বলি। আফটার জিম আমি হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছি। আমার অ্যাপার্টমেন্টটা হচ্ছে একদম পাহাড়ের উপরের একটা জায়গায়। ভিউ হচ্ছে খুবই অসাধারণ, অনেক সুন্দর। বাট ইফ ইউ আর গোয়িং টু ওয়াক আপ টু দেয়ার, ইট ইটসেলফ ইজ অ্যান এক্সারসাইজ, সেটা পরের কথা। বাট এতটুকু করাই যায় এটার জন্য। বাট লেট মি শো ইউ ওয়ান থিং. সো দিস ইজ দ্য রোড, ইটস ফুল অফ আইস। এখানে না ব্ল্যাক আইস হয়ে যায়, মানে এখানে ছোট ছোট এখন গুড়ি গুড়ি ইলশে গুড়ি বৃষ্টি যেটাকে বলে, এরকম একটু বৃষ্টি হচ্ছে, আবার স্নো ছিল। সো নাও ইট হ্যাজ বিকাম ব্ল্যাক আইস। ব্ল্যাক আইস হলে যেটা হয়, আপনি পিছলে যাবেন, ধরাম করে পড়া যেটাকে বলে, এক্স্যাক্টলি দ্যাট উইল হ্যাপেন টু ইউ। বাট লাইফ গোজ অন। তো আমি হচ্ছে এখন after gym, like a treadmill walk basically. Then I am walking back to my apartment. তখন মনে হলো যে এই হাঁটাটা যদি আপনি খুব উপভোগ করতে পারেন, then it is very good. You see, দেখে মনে হচ্ছে না গভীর রাত, আসলে কিন্তু তা না, কোথাও কেউ নাই। দিস ইজ দ্য সেম রোড। আমি জানি না সামার টাইমে কেউ যদি আমার তখনকার রিলসগুলো দেখে থাকেন, দিস ইজ দ্য সেম রোড আই হ্যাভ বিন ওয়াকিং থ্রু। এই রোডটা আমার বেসিক্যালি খুব পছন্দের একটা রোড ছিল। ইটস আ পাস্ট টেন্স, নাও ইট ইজ ফুল অফ স্নো। অ্যান্ড কিছু দূর পর পর হচ্ছে অন্ধকার হয়ে গেছে, পুরো জঙ্গলের মতো। আর আরেকটা রিজন হচ্ছে এত ঠান্ডায় আমি জানি না আমার অ্যাডাপ্টেবিলিটি কতটুকু, বাট আই এম নট ফুল প্রুফ অফ দিস মাচ স্নো টিল টুডে। সো আমার একটু বেগ পেতে হয়, সেটা ছাড়া ইটস গুড। সবচেয়ে ভালো হচ্ছে দিন শেষে যখন আপনি ফ্যামিলির কাছে ফেরত যান, তখন আপনার খুব ভালো লাগবে, মানে ঘরে ফেরার যে একটা পিছু টান, সেটা আপনার সব সময় থাকবে। আমি যেহেতু এখানে একা একাই থাকি, আমার কিছুটা মন খারাপ লাগে, এমন না যে সময় কাটে না, অনেক ব্যস্ততার মধ্যে সময় কেটে যায়। অ্যাজ আই হ্যাভ দ্য নিউ জব হিয়ার, সো আই রিয়েলি ডেডিকেট মাইসেলফ টু লার্ন। লাইক আমার সবসময় মনে হয় ওই কাজের ক্ষেত্রে আমার পারদর্শিতা এত বেশি হওয়া উচিত যে আমার নিজের প্রতি কোনো একটা ডিসিশন দেওয়ার সময়, একটা কথা বলার সময়, আই মাস্ট ফিল ভেরি কনফিডেন্ট। And then people or the higher manager will also be confident on me. Like if Sadia is giving a decision or putting up a note, then it is highly acceptable. So I want to be that level of good. আমি জানি না আল্লাহ কতটুকু আমাকে সেটা তৌফিক দান করবেন, বাট দিস ইজ দ্য মেইন আইডিওলজি। সো ওটা করতে গেলে দেখা যায় কোনো কিছু একটা নিয়ে কাজ করার সময় এটার আগের পলিসি কী ছিল, এটার পরে কি হতে পারে, বর্তমানে কারেন্টলি এটাতে কীভাবে কাজ করা হচ্ছে, এত কিছু দেখে দেন ইউ উইল হ্যাভ আ ভেরি বিজি টাইম। আই লাভ টু বি বিজি, নো ইস্যুস, আই লাভ টু লার্ন, বাট দিন শেষে হচ্ছে একটু একা একা লাগবে। এই যে এখন বাসায় যাব আলহামদুলিল্লাহ, তারপরও দিন শেষে আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রাখছেন। বাসায় যাওয়ার পরে অ্যাজ বাঙালি আমার এখন লাগবে একটা ডিম ভাজি, ভাত আর গরম ডাল। এটা আমার এখন মানে দ্য নিড অফ মাই বডি আফটার 1 hour of walk in the gym. This is the need of my body. Whatever I take in the office, whatever best food they give me in office,
but rice is like something else. Okay, I've talked for a long. Allah Hafiz.